নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারারসিক ও কারাপ্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি আপনার সামনে একটা জয়পুর থানার অন্তর্গত আপনাদের সামনে একটা কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে এসেছি। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওর মধ্যে ইনাদের মেলার পরিচালনা বা ইনাদের কাড়ায় কত কত প্রাইজ থাকছে, ইনাদের আসলে কতগুলো কাড়া থাকছে আর কেমনভাবে জোড়া নেবে সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। সরাসরি যে কাড়া মালিক রয়েছে ওনার হাতে মাইক্রোফোনটা তুলে দেওয়া আছে, ওনার কাছ থেকে কিছু জানার অনুরোধ করবো বা চেষ্টা করবো। কাকু নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়। আমার নাম দিলীপ চন্দ্র মাহাতো, গ্রাম ঝালমামড়া, পোস্ট চাপাটান, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। আচ্ছা, জয়পুর থানার অন্তর্গত আপনারা। তো আপনারা এত লোকের সমাগম এখানে, তো আপনারা গ্রামে লড়াই করবেন কি বাইরে করবেন? গ্রামেই করার আছে। গ্রামে করবেন। তো আপনাদের জেলা কমিটির রসিদ কাটা হয়েছে, যেটা 500 টাকা দিয়ে আমার নাম নথিভুক্ত করা কাটা হয়ে গেছে। কাটা হয়ে গেছে। যেহেতু এনারা রসিদ কাটা হয়ে গেছে এনাদের, আর ভিডিও করতে আমাদের কোনো অসুবিধা নাই, আর জেলা কমিটির কাছ থেকে এটাই আমাদের পারমিশন। তো যাই হোক, আপনারা গ্রামে যখন লড়াই করবেন তাহলে আপনাদের গ্রামে কতগুলো কাটা থাকছে? কাড়া এখন 4টায় আপাতত রাখো, 4টা, পরে বাড়বে। পরে বাড়িতেও পারে। আচ্ছা, তা আপনাদের কাড়াগুলো কেমন মানে বয়স? বয়স হালি নতুন আছে, 6 দাঁত আছে। মানে 1 2 হালি নতুন আর 3 4 3 4 6 6 দাঁত। দাঁত। তো সেইগুলোতে জোড়া কেমন ভাবে নেবেন? নেবেল কি ওপেন চ্যালেঞ্জ? না না, লেভেলেই হবে। লেভেলে। সেটা লাগনি হলে সাথে সাথেও কনফার্ম হবে। যদি জানা পরিচয় কাড়াটা লাগে তাহলে সাথে সাথেও হতে পারে। সাথে হতে পারে। আচ্ছা, যেন যাদের কাড়া হালি নতুন হবে সাথে যেন ইউটিউবার নিয়ে আসে। বাস বাস, যদি বুঝতে পারা যায় তো ওনাকে কনফার্ম করে দেবে। তারপর আপনাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, ফোন করে অবশ্যই যেন। অবশ্যই অবশ্যই। তা আপনারা এখানে যখন মেলা করবেন তাহলে আর কোনো প্রোগ্রাম? ও মুরু লড়াই আছে, মুরগ লড়াই। আর রাত্রির বেলাটা পরের আপডেটে ওটা পরে দেখা যাবে। মানে যেটা জোড়া কনফার্ম দিবেন। আচ্ছা, তাহলে আপনার আধার কার্ড কবে থেকে নেবেন? এই ভিডিওটা বাইরে হওয়ার পর থেকেই। মানে ভিডিও আজ ছাড়াইলো, আজের থেকে আধার কার্ড। বাস বাস। আচ্ছা, আর এনার কনফার্ম কবে দেবেন এই আধার আসরের? এটা মনে করুন ওই এই মাসের সংক্রান্ত তক। মানে ওই 30-এ আসেন। হ্যাঁ হ্যাঁ, 30-এ আসেন আপনারা কনফার্ম দিবেন। আচ্ছা, যখন আপনারা সব কিছু এত সুন্দর করলেন তাহলে আপনাদের আসরের নিয়ম কারণগুলো একটু বলুন। নিয়ম কারণ জেলা কমিটি যা নির্দেশ দেওয়া আছে সেভাবেই হবে। আচ্ছা, কারার সাথে 3 জন, একজন মালিক আর 2 জন রসিক। বাস বাস। বাসের বেড়া কম্পালসারি। হ্যাঁ কম্পালসারি। আচ্ছা, এরপর যখন আপনাদের হালি কাড়া, তাহলে এবার মাথা দিয়াদির ব্যাপার আছে। মাথা না দিলে প্রাইজ দিবেন কি দিবেন নাই, বা আপনাদের কাড়াকে আসলে বাইরে যে মাথা দিয়ে পরাজয় করলো তাতে প্রাইজ দিবেন কি দিবেন নাই, এটার ব্যাপার 2-4 কথা বলুন। ওটার ব্যাপার হচ্ছে যে কাড়াই মাথা না দিলে কি করে প্রাইজ দেওয়া হবে? ওটা লড়াই বলে গণ্য করা। লড়াই বলে গণ্য হবে না। হয়তো আপনাদের আসর থেকে বাইরে যে মাথা দিয়ে পরাজয় করলো আপনাদেরকে, তখন প্রাইজ দেওয়া যাবে। মানে আপনাদেরকে পরাজয় করলেই হয়েছে মাথা। বাস বাস বাস। আচ্ছা, সে আপনাদের গহালি আসে করুক বা আপনাদের আনিগাতে করুক, তাতে আপনাদের কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। যখন আপনারা সব কিছু এত সুন্দরভাবে পার করলেন তাহলে আপনার দিনটা কবে একটু জানান। দিনটা হচ্ছে তোমার 8ই কার্তিক, 8ই কার্তিক, রবিবার। রবিবার। মানে আর বেশি দিন নেই, কয়েকদিন। মানে এত শর্ট টাইমের মধ্যে আপনারা লড়াইয়ের ডাক দিচ্ছেন, মানে শর্ট টাইমের মধ্যে লড়াইটা ডাক দিচ্ছেন, তাতে আপনাদের তো আগেও তো আপডেট দিলে একটু তাড়াতাড়ি জোড়া হয়তো। আর মতামত হইল না এর আগে দিকে সেই হিসাবে। মানে আপনার 16 আনা দিয়ে করছেন না পার্সোনাল মেলা করছেন? না না, চলনার মত লওয়া আছে অবশ্য। পুরা 16 আনার এই মত আছে। তা আপনাদের গ্রামের কতগুলো কাড়া, গ্রামের বাইরে কতগুলো কাড়া? সব গ্রামেরই কাড়া বটে। সব গ্রামেরই। তা পরবর্তী ক্ষেত্রে কাড়া বাড়বে বললেন তো? হ্যাঁ, বাড়িতে পারে। তাহলে আপনাদের কাড়ায় প্রাইজ কীরকম রাখা হয়েছে? 1 নম্বর কাড়াই আছে 10,000 টাকা, আচ্ছা, আর 2 নম্বর কাড়াই আছে 7,000 টাকা। ওগুলা হালি নতুন, ওইগুলো হালি না। লেভেল দেখেই হবে। আচ্ছা, আর 6 দাঁত একটা আছে, দুটাই 6 দাঁত। দুটাই 6 দাঁত। একটা আছে 3,000, একটাই আছে 2,000। আচ্ছা, তাহলে ওগুলো যাই হোক পাশাপাশি দিয়ে হবে জোড়া, যেহেতু প্রাইসটা যেরকম ভাবে বললেন। তা আপনাদের নিয়মের মধ্যে আরও কিছু কিছু জিনিস আছে, যেমন কাড়া পাল্টি হয়ে গেলে অনেক লোকে ঠেঙায় মানে কাড়াকে ভয় খাওয়ান দেয়। তো আপনারা ওইখানে কী বিচার করবেন? কারো কাড়ায় কাড়াকে যদি পাল্টি করে দেয় তখন আপনার ওই জায়গাটা কী বিচার করবেন? পাল্টি করিলে দেখবো না আমরা যে কাটাটা উঠতে পারছে না, যখন ও নাই উঠতে পারবে তখন সেভাবে ব্যবস্থা করা যাবে। মানে হার না স্বীকার করলে কেউ কাড়াকে বাস বাস বাস, ঠেঙ্গা যাবে না। হ্যাঁ, এই হচ্ছে মূল বক্তব্য। কারণ কি বলুন, হয়তো আপনার কাড়াটাই ঘোলটাই ওনারটাকে ওনারা ঠেঙাই দিল, পরবর্তী ক্ষেত্রে লাগতে গেলে একটু ডিস্টার্ব হবে আপনার কাড়ার। বাই চান্স ওনাদের কাড়ায় আপনার কাড়াকে ঘোল টানছে, আপনার ঠেঙাই দিবেন, ওনার কাড়ার বাইরে কোথাও লাগতে অসুবিধা হবে। অসুবিধা হবে। তো ওই জন্য যে হোক হাত স্বীকার করে কাড়াকে ঠেঙা ঠেঙ্গাবার বটে, ছাড়াবার বটে। হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের এখানে আর কোনো মানে পার্সোনাল কিছু নিয়ম টিয়ম আছে কি? পার্সোনাল কিছু আর নেই, ওই যা জেলা কমিটি যা জেলা কমিটি নিতেছে সেটাই আছে। আচ্ছা, যে ঝালমামড়া আসরের ফুল আপডেট ছিল সেটা আপনার সামনে তুলে ধরলাম। এরপর এনাদের আসরের যে 4টে কাড়া আছে সেটা আপনার সামনে একের পর এক তুলে ধরছি। আর এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম। আর এই ভিডিওর মধ্যে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো ভাই বা দাদা বলে ক্ষমা করে দিবেন।
আর ইনাদের আসলে সবাই আধার কার্ড দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু লেভেলের কাড়া বটে, লেভেলে যারাই হবে। আর এই বলে বক্তব্য শেষ করলাম, নমস্কার। নমস্কার। আর কি গো লাগে সেটা